আমি সকাল 9:30টায় মহাখালী রেলগেট থেকে দাঁড়াইছি। আর কতক্ষণ লাগবে বলে মনে এখন হয়? আমি বলতে পারবো না, তারা ততক্ষণ সিরিয়াল করবে, সামনে যাবে তারপর আমি যাবো। তো এই প্রায় 1 ঘন্টা প্লাস আমরা লাইনে দাঁড়িয়ে আছি এবং আল্লাহ জানে আরও কতক্ষণ লাগবে, যেটা মনে হচ্ছে মিনিমাম আরও 2 থেকে 2.5 ঘন্টা লাগবে। যে পেট্রোল পাম্পগুলো বন্ধ ওইগুলো একটু দেখাশোনা করে, ওগুলা বন্ধ কেন, তেল আছে কিনা। সরকারকে তো অবশ্যই সরকার মনিটর করতেছে, এটা আমাদের বিশ্বাস। আমরা বিশ্বাস করতে চাই যে তারা দেখতেছে এবং জনগণের ভোগান্তি নিয়ে তারা চিন্তা করতেছে, তাদের আরো বেশি কাজ করা উচিত। আমাদের সরকার যেটা নির্ধারণ করে দিয়েছে 2 লিটার, আমরা এতেও খুশি, কিন্তু পাম্পগুলো অ্যাভেলেবেল করা হোক। যথেষ্ট তেল আছে, আমাদের তেলের কোনো স্বল্পতা নাই, কোনো ঘাটতি নেই, কিন্তু আমরা কম দিতেছি এই কারণে অতিরিক্ত লোক হয়ে যাওয়াতে আমরা দিয়ে কভার করতে পারতেছি না। প্রিয় দর্শক, দৈনিক আমার দেশে স্বাগত। এই মুহূর্তে আমরা আপনাদের সঙ্গে যুক্ত হয়েছি রাজধানীর বিজয় সরণি এলাকা থেকে। মধ্যপ্রাচ্যের অস্থিরতায়, জ্বালানি সংকটের আশঙ্কায় দেশ জুড়ে পাম্পগুলোতে গ্রাহকদের অস্বাভাবিক ভিড়। তেলের মজুদ কি আসলে শেষ, নাকি এটি শুধুই গুজব? রাজধানীর পাম্প থেকে সরাসরি আমি হারুন রশিদ আপনাদের সঙ্গে যুক্ত হয়েছি। আসসালামু আলাইকুম। আমার দেশ ফেসবুক লাইভে আপনাদের স্বাগত জানাচ্ছি। গত 2 দিন ধরে দেশের জ্বালানি তেলের বাজার নিয়ে এক অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির জেরে তেলের সংকট হতে পারে এমন একটি খবর বা গুজব ছড়িয়ে পড়ার পর থেকেই রাজধানী সহ সারা দেশের পেট্রোল পাম্পগুলোতে মানুষের উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে। আমরা আজ ঢাকায় বিভিন্ন পেট্রোল পাম্পে ঘুরে দেখেছি, মালিবাগ, তেজগাঁও, আসাদগঞ্জ সহ নিউ মার্কেট এলাকায় ঘুরে দেখেছি। প্রতিটি পাম্পে যানবাহনের দীর্ঘ সারি সড়ক পর্যন্ত পৌঁছে গেছে। চলাচল স্বাভাবিকের চেয়ে বেশি তেল নিতে চাচ্ছে গ্রাহকরা বা চালকরা। অনেকেই ট্যাঙ্ক ফুল করে নিয়ে যাচ্ছেন, ফলে অনেক পাম্প মজুদ দ্রুত ফুরিয়ে যাওয়ার সাময়িকভাবে বিক্রি বন্ধ রাখতে হচ্ছে বলে জানিয়েছে পাম্প কর্তৃপক্ষ। সংকটের গুজবে লিটার প্রতি 5 থেকে 10 টাকা বেশি নেওয়ার অভিযোগও কিছু কিছু জায়গায় আমরা পেয়েছি। বিশেষ করে এই এখন কিন্তু ইরি মৌসুম চলছে এবং কৃষকের মধ্যে উদ্বেগ এবং সব থেকে বেশি ও ডিপোর পরিস্থিতিও সরবরাহ রাখতে আমরা একটু যদি আপনাদেরকে একটু জানা রাখি, নারায়ণগঞ্জ, সিদ্ধিরগঞ্জ এলাকায় পদ্মা ও মেঘনা অয়েল ডিপোর চিত্র আরও ভয়াবহ। সেখানে আমরা কিছুক্ষণ আগেই আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছিলেন প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত দীর্ঘ লাইন কিন্তু সরিয়ে পড়েছে। চালকরা 5-6 ঘন্টা ধরে অপেক্ষা আছেন। যদিও বিসিবি বলছে সরবরাহ স্বাভাবিক রাখার চেষ্টা চলছে, কিন্তু পাম্প মালিকদের অভিযোগ সরাসরি সরকারি নির্দেশনা তেল সরবরাহ কিছুটা কমিয়ে দেওয়া হয়েছে। এখন আমরা আপনাদের একটু জানাতে চাই মজুদের পরিসংখ্যানটা। দর্শক, আপনাদের জানিয়ে রাখি বর্তমান দেশে তেলের মজুদ কতটুকু। ডিজেল বর্তমান মজুদ দিয়ে প্রায় 7 দিন চলা সম্ভব, তেমনটি কিন্তু আমরা জানতে পেরেছি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে। অকটেন মজুদ আছে প্রায় 14 দিনের, পেট্রোল মজুদ আছে প্রায় 8 দিনের। এটা হচ্ছে বিপিসি জানিয়েছে। এদিকে চট্টগ্রাম বন্দরের ইতিমধ্যে 2টি বড় জাহাজ তেল নিয়ে ভিড়েছে এবং আরও জাহাজ আসার পথে। তাই অতর্কিত তেল কেনার প্রয়োজন নেই বলে তারা দাবি করেছে। তবে আমরা একটু কথা বলতে চাই, এই মুহূর্তে আমরা যেখানে আছি সেই জায়গায় আমরা একটু কথা বলবো এবং সাধারণ মানুষের কি বলছে সে বিষয়ে আমরা একটু দেখতে পাচ্ছেন। আমরা একটু দেখানোর চেষ্টা করি। এই পাম্পগুলোতে দীর্ঘ লাইন দেখতে পাচ্ছেন। আপনারা যদি একটু দেখায়, যতটুকু চোখ যায়, আমরা যে আসাদ গেটে আছি, আসাদ গেট থেকে ঠিক প্রধানমন্ত্রীর যে কার্যালয়, সেই কার্যালয় পর্যন্ত কিন্তু ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে লাইন। আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি। আমরা একটু জানতে চাচ্ছি কি বলছিলেন জন্য আপনি। আমি বলতেছি যে এটা তো তেল দিতেছে, যে পেট্রোল পাম্পগুলো বন্ধ ওইগুলো একটু দেখাশোনা করে, ওগুলা বন্ধ কেন, তেল আছে কিনা এগুলো দেখেন। এটা তো তেল দিতেছে, আমরা পাইতেছি, আমরা এখানে 2 ঘন্টা সিরিয়াল দাঁড়ায় তেল পাইতেছি, যেটাগুলা বন্ধ ওগুলো দেখেন না ওঠে না। জি, এখন তেল দাম বেশি, আমাদের তেল দরকার, কি কথা আছে। আমি 2 ঘন্টা
আর আধা ঘন্টা লাগতে পারে। 2 ঘন্টা। জি, ওই মাথা থেকে সিরিয়াল আর কতক্ষণ লাগবে বলে আধা ঘন্টা পর লাগতে পারে আরো। তাও সম্ভাবনা আছে কিনা সন্দেহ আছে। এই যে পেট্রোল পাম্পগুলো সব বন্ধ, তালতলা, নোয়াখালী সব বন্ধ। সব বন্ধ। হ্যাঁ, ওকে, ধন্যবাদ। দর্শক, আমরা যেমনটি বলছি, আমরা আরেকজন গ্রাহকের সঙ্গে একটু কথা ভাই, আপনি একটু কথা বলতে চাই, আপনি হ্যাঁ। কিছু বলছিলেন আমাদের। আমাদের তেলের মজুদ থাকা সত্ত্বেও যারা কৃত্রিম সংকট তৈরি করে মানুষের হয়রানির কারণ হয়, দয়া করে আপনারা তাদের বিরুদ্ধে কিছু বলেন। কতক্ষণ সময় লাগছেই তো রোজার মধ্যে, রোদের ভিতরে। হ্যাঁ, আমরা অবশ্যই সরকারের পক্ষ থেকে যদি আপনারা আপনাদের সরকারের পক্ষ থেকে বলা আছে কিনা বা তাদের সরকারকে তো অবশ্যই সরকার মনিটর করতেছে, এটা আমাদের বিশ্বাস। আমরা বিশ্বাস করতে চাই যে তারা দেখতেছে এবং জনগণের ভোগান্তি নিয়ে তারা চিন্তা করতেছে, তাদের আরো বেশি কাজ করা উচিত। একসাথে শহরের এতগুলা পাম্পে তেল নাই, এটা তো হয়ে যেতে পারে না। আমাদের তো রিজার্ভ এখনো আছে, যেখান থেকে আমাদের স্বাভাবিক তেলের একটা সরবরাহ বজায় রাখা সম্ভব। দিনের এখনো রিজার্ভ আছে। জি জি জি, সেই জায়গা থেকে আমি এটা কিসের কারণ হতে পারে বলে মনে করছেন? এইটা মানুষকে ভোগান্তি বাড়ানোর কিছু অসাধু ব্যবসায়ী তাদের ভবিষ্যতে তারা আশঙ্কা করতেছে যে মুনাফা বাড়তে পারে, তেলের দাম বাড়তে পারে। বাড়তি মুনাফার আশঙ্কা ছাড়া তো এরকম হওয়ার কথা না। স্বাভাবিকভাবে তো হঠাৎ করে এইভাবে তেল নাই হয়ে যাবে দেশ থেকে, এমনটা তো হইতে পারে না। সো আমরা আশা করি গভর্নমেন্ট আরো মনোযোগের সহকারে এই বিষয়টার প্রতি আলোকপাত করবেন এবং জনগণের কষ্ট লাঘব করার চেষ্টা করবে। দর্শক, আমরা কথা বলছিলাম, দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষ কিন্তু তারা ঘন্টার পর ঘন্টা এই তেল সংকটে যে গুজব ছড়িয়ে পড়েছে, সেই গুজবে তারা পাম্পগুলোতে তেল নেওয়ার যে আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, নিশ্চয়ই দেখতে পাবো যতদূর চোখ যায় লাইনের কোনো সিরিয়ালই নাই। একটি অন্য সময় আমরা দেখতে পাই যে 1-2 জন করে লাইনে থাকে, কিন্তু আজ আমরা যেমনটি দেখতে পাচ্ছি দীর্ঘ লাইন। আসলে কতক্ষণ পরেই তারা এই যে লাইন থেকে তারা তাদের জ্বালানি নিতে পারবেন কিনা। ভাই, একটু আমরা একটু আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। কতক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে আছেন একটু জানতে চাই। অনেকক্ষণ অনেক সময়। কতক্ষণ আর দাঁড়িয়ে থাকতে হবে বলে মনে হচ্ছে? না, আমি এখন কাছাকাছি চলে আসছি, আমার সামনে 2টা গাড়ি আছে। আচ্ছা আচ্ছা, 2 ঘন্টা দাঁড়িয়েছেন মিনিমাম। আমরা কথা বলছিলাম একজন চালকের সঙ্গে, তিনি যেমনটি বলছিলেন যে তিনি দীর্ঘক্ষণ দাঁড়িয়ে আছেন এবং একই সঙ্গে দীর্ঘ লাইন কিন্তু আমরা দেখতে পাচ্ছেন সাধারণ মানুষ এবং স্টেশনে আমরা আছি। এই স্টেশনটার পরিবেশ এই মুহূর্তে ঠিক এমনটাই দেখা যাচ্ছে। দর্শক, আমরা দেখানোর চেষ্টা করছি মধ্যপ্রাচ্যের যে যুদ্ধ পরিস্থিতি, সে যুদ্ধকে কেন্দ্র করে ইতিমধ্যেই আমাদের দেশের যে জ্বালানির সংকট এক ধরনের আমরা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি এবং সাধারণ যারা চালক এবং যারা এই আছে তাদের সঙ্গে কথা বলছি। যেমনটি বলছিলেন যে এটি আসলে একটি কৃত্রিম সংকট দেখানো হচ্ছে। এখনও দেশে যে পরিমাণ তেলের মজুত আছে সেটা দিয়ে বেশ কয়েকদিন চালিয়ে যাওয়া সম্ভব। তবে কিছু অসাধু ব্যবসায়ী তারা তেল সংকটে দেখে তারা তাদের দাম বৃদ্ধির যে পায় তারা সেটি করার জন্য মূলত তারা এটি করছে বলে অভিযোগ করছেন। আমরা সামনের দিকে যাব, আরও কয়েকজন চালকের সঙ্গে কথা বলার চেষ্টা করবো যে তারা কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছে। ভাই, কতক্ষণ দাঁড়িয়ে আছে? 1 ঘন্টা প্লাস ওয়েট করতেছি এবং সামনে আরো মনে হয় 1-2 ঘন্টা লাগবে সিরিয়াল পেতে। এর আগে কয়দিন আগে তেল নিয়েছিলেন? এর আগে আর 4 দিন আগে তেল নিয়ে গেছিলাম, এরপর আসি নাই। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমরা কথা বলছিলাম সাধারণ যেসব মানুষ লাইনে দাঁড়িয়ে আছে তাদের। আমাদের একটু দীর্ঘ লাইন, এই লাইনের শেষ কোথায় সেটি আসলে বলা খুবই মুশকিল। আমরা দীর্ঘ লাইন প্রায় আধা কিলোর কাছাকাছি লাইনে এবং সিরিয়াল খুবই অগোছল। ভাই, আমরা একটু জানতে চাচ্ছি যে লাইন তো খুবই অগোছল, আপনাদের ভিতরে ঝামেলা হচ্ছে নাকি? না, কোনো ঝামেলা হচ্ছে না। লাইন তো দাঁড়ানো, কতক্ষণ দাঁড়িয়ে আছেন? আমরা দাঁড়িয়ে আছি হচ্ছে আপনার প্রায় 1 ঘন্টা হলে। 1 ঘন্টা। জি। আরো কতক্ষণ লাগবে বলে মনে হচ্ছে? এই তো আধা ঘন্টার মতো লাগতে পারে। ভাই, আমরা একটু আপনার সঙ্গে কথা বলতে চাই, কতক্ষণ লাইনে দাঁড়িয়ে আছেন? এই প্রায় 1 ঘন্টা প্লাস আমরা লাইনে দাঁড়িয়ে আছি এবং আল্লাহ জানে আরও কতক্ষণ লাগবে, যেটা মনে হচ্ছে মিনিমাম আরও 2 থেকে 2.5 ঘন্টা লাগবে। অন্য কোনো পাম্পে গিয়েছিলেন? হ্যাঁ, গিয়েছিলাম, অধিকাংশ পাম্পই তেল দিচ্ছে না, স্টপ করে রেখেছে। হ্যাঁ, এরকম কেন করছে আমাদের কাছে প্রশ্ন যে সরকার বলছে মজুদ আছে কিন্তু পাম্পওয়ালারা তেল দিচ্ছে না। এটা অসাধু ব্যবসায়ীরা এরকম করছে। আজকে রেগুলার অল্প অল্প করে দিলেও আমাদের এরকম ভোগান্তি হতো না।
এই রোজা রেখে রোদের ভিতরে দাঁড়িয়ে খুব কষ্ট হচ্ছে। জি জি, আমাদেরকে এই অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেট করে লাভ করার একটা প্রবণতা। আপনাদের মাধ্যমে আমরা কর্তৃপক্ষ সরকারের কাছে আবেদন জানাচ্ছি যেন এইভাবে দুর্ভোগ যেন প্রতিদিন না পোহাতে হয়। আর 2 লিটার করে বাইকের জন্য খুবই অপ্রতুল, প্রতিদিন 2 লিটার এটা কোনোভাবে সম্ভব না। কারণ ঢাকা সিটিতে অনেক বাইক আছে 20-25 কিলোমিটার যায় এই জ্যামের কারণে। সর্বোচ্চ 2 লিটার করে দিচ্ছে, এটা রেশনিং পদ্ধতিতে দিচ্ছে, এটা খুবই অপ্রতুল বাইকের জন্য। আমরা চাচ্ছি যে আমাদের যেন অন্তত এই ভোগান্তি যেন না হয়, 2 লিটার করে দিলেও যেন সাথে সাথে পেয়ে যায়। আমরা আশা করি আপনারা দ্রুত তেলটা নিয়ে এই রমজানের দিন বের হবেন, সেটাই প্রত্যাশা। দর্শক, আমরা দেখানোর চেষ্টা করছি সরাসরি, আমরা একটু সামনে যাব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। তারা যেমনটি অভিযোগ করছিলেন যে বেশ কিছু পাম্প তারা তেল দিচ্ছেন এবং তেল তারা পায়নি বলে অভিযোগ। আমরা আরেকজন চালকের সঙ্গে কথা বলছি। ভাই, আমরা একটু কথা বলতে চাই, কতক্ষণ লাইনে আছেন? আমি সকাল 9:30 মহাখালী রেলগেট থেকে দাঁড়াইছি। মহাখালী রেলগেট থেকে ওখান থেকে সিরিয়াল আসছে এখন। এতক্ষণ? হ্যাঁ। এখন আর কতক্ষণ লাগবে বলে এখন আমি বলতে পারবো না, তারা ততক্ষণ সিরিয়াল করবে। সামনে যাবে, তারপর আমি যাবো। তো আমি চাইলেও তো আমাকে দেবে না। ওখান থেকে সামনে যাবে, তারপর আমি যাব। ওখান থেকে মহাখালী রেলগেট রাও ক্লাব থেকে এখানে এই পর্যন্ত আসছি। ও মাই গড, অস্বাভাবিক। জি, অন্য কোনো পাম্পে গিয়েছিলেন কিনা? গেছিলাম, কি ওটাতে দেয় না, ওরা মাইকিং করতে আছে, তেল নাই। তেল না, কিন্তু সরকার তো বলছে এখনো তেল মজুত না, আছে। ওই সাউদানের সকালে সাউদান ওখানে গেছে, ওরা বলছে তেল নাই, ওরা ঢুকতে দেয় না, মাইকিং করতেছে, তেল নাই, ঢুকতে দেয় না। উপর থেকে এখানে দাঁড়াইছি, রাও ক্লাব থেকে এখানে এই পর্যন্ত এখন আসলাম। ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম সাধারণ যারা চালক আছেন এবং দীর্ঘক্ষণ যারা এই লাইনে দাঁড়িয়ে আছে। আমাদের একটু যদি দেখানোর চেষ্টা করি, দেখতে পাচ্ছেন অসংখ্য যারা বাইক চালক আছেন, যারা বাইকে চলাচল করেন, সেই মানুষগুলা কিন্তু দীর্ঘ লাইন ধরে দাঁড়িয়ে আছে। আমার কতক্ষণ লাগবে বা কত সময় তাদের এই তেল, কত সময় পর তারা এই তেল পাবে, সেটি কিন্তু তারা নির্ধারিত করে এখনো বলা সম্ভব নয়। তবে দীর্ঘ লাইন এবং দীর্ঘ সারিতে তারা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে আছে। আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি। আমরা একটু সামনের দিকে যাবো এবং আপনাদেরকে আরও একটু সামনের যে পরিস্থিতি, পাম্পের ভেতরের যে পরিস্থিতি, সেটি আমরা একটু দেখানোর চেষ্টা করব। সঙ্গে থাকুন। দর্শক, মধ্যপ্রাচ্যের যে যুদ্ধ চলছে, সেই যুদ্ধকে কেন্দ্র করে ইতিমধ্যেই আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, দেখতে পাচ্ছেন এই পাম্পগুলোতে আমরা দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন তারা সরাসরি, আপনারা যদি একটু দেখানোর চেষ্টা করি, দেখতে পাচ্ছেন যে সাধারণ মানুষ তারা কিন্তু এই পাম্পগুলোতে তেল নিচ্ছেন এবং তারা এখান থেকে তেল নিয়ে তারা এখানে এই বের হয়ে যাচ্ছেন। আমরা যদি সরাসরি দেখানো, কি বলছিলেন ভাই? একটু কথা বলতে চাই আপনার সঙ্গে। তাহলে সরেন, আপনি এখান থেকে পিছনে যান। আপনি এখানে আসতেছেন কেন ভাই? কতক্ষণ দাঁড়িয়ে আছেন আপনি একটু জানতে চাইছেন? তাও 1.5 ঘন্টা যাবত। একটার সময় আসছি, এখন এই যে 2:30 বাজে, 1.5 ঘন্টা। তারপরেও আমাদের সমস্যা হতো না ভাই। একটাই সমস্যা যে ম্যাক্সিমাম তেলের পাম্পই বন্ধ। আমাদের সরকার যেটা নির্ধারণ করে দিয়েছে 2 লিটার, আমরা এতেও খুশি, কিন্তু পাম্পগুলো অ্যাভেলেবেল করা হোক। সবগুলো পাম্পে যদি তেল থাকে, দেখেন এই যে এত লোকের ভোগান্তি, এই সমস্যাটা হয় না। 2 লিটার করেই দিক, কিন্তু সবগুলো পাম্পে থাকুক, আমরা এইটা চাই, আর কিছু না। দর্শক, আমরা কথা বলছিলাম যে তারা যেমনটি বলছিলেন যে সবগুলো পাম্প অ্যাভেলেবল করে দেওয়া হোক। ভাই, কতক্ষণ লাইনে দাঁড়িয়ে একটু জানতে পারি কি? ঘন্টা দেড়েক। ঘন্টা দেড়েক। শেষ পর্যন্ত কি কাছাকাছি এসে পৌঁছেছেন? কি মনে হচ্ছে? কি মনে হবে ভাই, যেই মনে হওয়ার আসলে তো কিছু নাই। আপনি টপ লেভেল থেকে যখন শোনেন, টপ লেভেল থেকে যখন অ্যানাউন্সমেন্ট করে, ঠিক আছে, যেমন ধরেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর, প্রাক্তন গভর্নর যখন ব্যাংকের ব্যাপারে স্টেটমেন্ট দিলেন যে এই ব্যাংকগুলো দুর্বল, কি করল পাবলিক, কি করলো, সব ব্যাংক থেকে তাদের আমানত উঠায়নি। কারণ আপনি টপ লেভেল থেকে যখন স্টেটমেন্ট দিবেন যে এই ধরনের কোনো সমস্যা আমাদের নাই বা সমস্যা আছে বা হইতে পারে, তখন সিচুয়েশন এরকম হবেই। রেসপন্সিবিলিটি যাদের, তাদের আসলে সংযত হওয়া উচিত। ভাই, সরকার তো বলছে, ভাই সরকার মরকার হয়েছে, সেনাবাহিনী অনৈতিক করে গেছে মাত্র। সরকার মরকার দিয়ে লাভ হবো কি? সরকার দোষ দিয়ে কোনো লাভ নেই। সরকার কি মনে করেন মাঠ পর্যায়ে কিছু করতেছে নাকি? কথা বুঝেন না। সেনাবাহিনী মনে করেন না, এসে মনে করেন না ওনার সবাই কষ্ট করতেছে। সেনাবাহিনীর থেকে যেটা শিখবে সাধারণ জনগণ বা সাধারণ পাবলিক, এই যে বগন্তিটা, উনি এসে সিরিয়াল ছাড়া তেল নিয়ে নিছে। উনি বলছে যে উনি সেনাবাহিনীর লোক। এখন কি করার? আমরা কিছু বলার মতো কিছু নেই। ধন্যবাদ।
দর্শক, আমরা সাধারণ যারা চালক আছেন আমরা তাদের সঙ্গে কথা বলছিলাম এবং তাদের জানার চেষ্টা করছিলাম যে আসলে সাধারণ মানুষের যে আমরা একটু কথা বলতে বরাদ্দ চাই। 6 নম্বর আমার নজলটা শুধু সেনাবাহিনীর জন্য বরাদ্দ, এরপরেও আমরা অতিরিক্ত চাপের কারণে ওটাও চালা যাচ্ছি। এখন আমার এমন একটা জরুরি লোক অফিস থেকে আসছে, আর্মি হেডকোয়ার্টার আসছে, আমি তাকে তেল দিতে হবে, তাই দিয়ে একটা আমরা দিচ্ছি না তা না, শুধু আমাদের বিভিন্ন ক্ষেত্রে অফিসিয়াল জবগুলো কারেক্ট, অতিরিক্ত কোনো অ্যাডভান্স কোনো তেল দেওয়া হচ্ছে না। পর্যাপ্ত পরিমাণ তেল আছে, তেলের কোনো স্বল্পতা না, এটা মানুষের উপরালাই ভালো জানে। আমরা কিন্তু এটার যথেষ্ট তেল আছে, আমাদের তেলের কোনো স্বল্পতা নাই, কোনো ঘাটতি নেই, কিন্তু আমরা কম দিতেছি এই কারণে অতিরিক্ত লোক হয়ে যাওয়াতে আমরা দিয়ে কভার করতে পারতেছি না। গুজবের জন্য এটা করতে। দর্শক, আমরা এই পাম্প কর্তৃপক্ষের সঙ্গে আমরা কথা বলছিলাম, তারা পাম্পের দায়িত্ব থাকা মানুষের সঙ্গে আমরা কথা বলছিলাম, তারা যেমনটি বলছিলেন যে তেলের তেল শেষ হয়ে গেছে, প্রতিটা লোকের টাঙ্কিতে তেল আছে না, আগে পরে করে নেক, এত সব একসাথে। তারা যেমনটি বলছিলেন যে একটু আগে পরে করে নিলে হয়তো বা এই জ্যামজট বা এই অনাকাঙ্ক্ষিত যে ভিড় সেটি থেকে হয়তো বা তারা মুক্ত হতে পারত। তবে সাধারণ মানুষ দেখতে পাচ্ছেন যে দীর্ঘ লাইন আমরা দেখতে পাচ্ছি এবং দীর্ঘক্ষণ তারা কিন্তু দাঁড়িয়ে থাকতে হচ্ছে। আমরা এই সামনে যদি আরো একটু দেখানোর চেষ্টা করি, দেখতে পাচ্ছেন যতটুকু চোখ যায় সব দেখেই কিন্তু এই যে ভিড় সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম। একই সঙ্গে সাধারণ মানুষ তারা এই তেল ঠিক এই পাম্পগুলোতে আমরা যদি দেখানোর চেষ্টা করি, দেখতে পাচ্ছেন তারা কিন্তু এই পাম্প থেকে তেল নিয়ে তারা অনেকে বের হয়ে যাচ্ছে এবং তাদের ভেতরে অনেকজন বাদ বিতণ্ডার মধ্যে দেখা যাচ্ছে, কারণ লাইনের সিরিয়াল ভঙ্গ করলে তখন একে অপরের সঙ্গে কিন্তু বাদ বিতণ্ডা হচ্ছে। একই সঙ্গে 2-3টা লাইন হয়ে যাওয়াতে তাদের ভেতরে কিন্তু এই ঝামেলাটি হচ্ছে, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দর্শক, এই ছিল আমাদের কাছে সর্বশেষ তেল রাজধানীর তাজ ফিলিং স্টেশন থেকে সর্বশেষ তথ্য। আমরা আবারও যুক্ত অন্য কোনো খবর নিয়ে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অশেষ ধন্যবাদ। আল্লাহ হাফিজ।